হঠাৎই অসুস্থ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস তার সুস্থতা কামনায় মোহামেডান ক্লাব প্রাঙ্গণে তামিম ইকবাল সহ খেলোয়াড় ও সংগঠকদের দোয়া প্রার্থনা। প্রবীণ রাজনীতিক মির্জা আব্বাসের আছে ক্রীড়া সংশ্লিষ্টতা, পাশাপাশি ক্রীড়া মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে তার। দ্রুতই সুস্থ হয়ে তিনি আবারও সবার মাঝে ফিরবেন বলে প্রত্যাশা তামিম ইকবালের। উনি অসুস্থ, মডার্ন ক্লাব একটা দোয়া মাহফিলে আয়োজন করেছে। আমার কাছে মনে হয়েছে যে এখানে আসাটা ইম্পর্টেন্ট। আমি শিওর প্রত্যেকটা বাংলা সবাই যারা ক্রীড়ার সাথে জড়িত আছে সবাই তার উনি যেরকম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, যেটা লোকমান ভাই বললো যে ওনার অবস্থান আগের চেয়ে অনেক বেটার। আমাদের সবার দোয়া ওনার প্রতি, ওনার পরিবারের প্রতি। খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে এখন নতুন ভূমিকায় তামিম ইকবাল। সাবেক অধিনায়কের নতুন পরিচয় ক্রীড়া সংগঠক। ভবিষ্যতে মোহামেডানের মতো ক্লাবে যুক্ত হতে পারলে সেটা সম্মানের হবে বলে মনে করেন তামিম। এটা তো আমার জন্য প্রেস্টিজের ব্যাপার মোহামেডান ক্লাবের সাথে জড়িত থাকে। যদি মোহামেডানের এরকম কোনো সময় মনে হয় যে আমাকে ওনাদের সাথে নিলে এটা ক্লাবের জন্য ভালো হবে, ওনারা যে কোনো সময় ডাকলে আমি যে কোনো সময় এসে যাব। এদিকে নতুন কমিটির অধীনে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে মোহামেডান। অতীতের সব জটিলতা পেছনে ফেলে এরই মধ্যে কাজ শুরু করেছেন দায়িত্বপ্রাপ্তরা। এর ধারাবাহিকতায় মোহামেডান আবারও পুরনো ঐতিহ্যে ফিরবেন বলে প্রত্যাশা নীতি নির্ধারকদের। ভালো একটা কমিটি হয়েছে, এই কমিটিকে আমরা ইনশাল্লাহ এই কমিটির মাধ্যমে আমরা মোহামেডান ক্লাবের পুরনো যে ঐতিহ্য আছে, যারই তো গৌরব যেটা আমরা হারিয়ে ফেলেছি মনে করছি, হারানো ঐতিহ্য ইনশাল্লাহ আমরা ফিরে আনতে পারবো। মোহামেডান ক্লাব বলেন, আবুনি ক্লাব বলেন, এদের কারণেই কিন্তু আমাদের পুরো স্পোর্টসটা দাঁড়ানো। আবার নতুন করে ওনাদের একটা কমিটি হয়েছে। আমাদের পক্ষ থেকে যে সম্মানটা তাদেরকে দেওয়া উচিত, যে জিনিসটা ওনারা ডিজার্ভ করেন, আমরা ওই সম্মানটা যেরকম ওনাদেরকে দিতে পারি। ফুটবলারদের বেতন সংক্রান্ত জটিলতা এরই মধ্যে কাটিয়ে উঠেছে মোহামেডান। সামনের দিনে সাদা কালোরা সাংগঠনিকভাবে আরো শক্তিশালী হয়ে উঠবে বলে প্রত্যাশা ক্লাব সংশ্লিষ্টদের। আবুনি আরো যারা বড় বড় ক্লাব আছে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।